এই দুনিয়াতে সত্যি যদি ফ্রিতে কিছু পাওয়া যায় সেটা হলো মায়ের ভালোবাসা। এই দুনিয়াতে মা, বাবা, স্বামী এই তিনজন ব্যতীত আর কেউই আপন হয় না। আর যদি কেউ ফ্রিতে আপন হতে চায় তাহলে সে হয়তো কোনো প্রয়োজনে বা স্বার্থে আসবে। আর এদিকে দেখুন না, আমার দুই বাবা স্মৃতিসৌধের মাথায় উঠে যেতে চাচ্ছে। আমার বাবা তো এখানে ঘুরতে এসে একদম ছোট বাচ্চাদের মতো করছিল। একবার স্মৃতিসৌধের মাথায় উঠে যেতে চাচ্ছিল, আবার একবার ভিতরে ঢুকে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটি ছিল 6 তারিখের। ওই দিন ছিল আমার জন্মদিন। আর মহান আল্লাহর ইচ্ছায় তাদের জন্য যেহেতু আমি এই দুনিয়াতে আসতে পেরেছি, তাই আমি ভাবলাম আজকে বিশেষ দিনটা তাদের সাথেই কাটাবো। আমার সাথে আমার হাজবেন্ড থাকলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে বলুন তো। সে তো একটি বিশেষ জরুরি কাজের কারণে আসতে পারে নাই। তাই আমি আমার কাছের মানুষ মানে আমার আব্বু আম্মুকে এক ধরনের জোর করে ঘুরতে নিয়ে চলে আসলাম। আর আমি সবসময় চেষ্টা করি আমি আমার বাবা মার সাথে ঘুরে বেড়াতে, কেননা তারা আমার সাথে থাকলে আলাদাই এক ধরনের শান্তি লাগে। যদিও আমি আমার বাবা মাকে কখনো বলিনি এটাই যে আমি সত্যি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর ঘুরতে এসে আমার যদি কষ্ট হয়, তাই আমার বাবা আমার বড় ছেলেকে নিয়ে হাঁটছিল আর আমার মা আমার ছোট ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছিল। এই জন্যই আমি শুরুতে বলেছি শুধুমাত্র ফ্রিতে মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। আর আশেপাশের জায়গা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আমরা সবাই আশেপাশের সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার বাবা দুই ছেলেকে নিয়ে ঘুরছিল। আমার মার যদি কষ্ট হয় তার জন্য আমার মার কাছ থেকে আমার ছোট ছেলেটাকেও নিয়ে নিয়েছে। অনেক সময় ধরে হেঁটেছি, তাই আমরা এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। আর আমি আমার ছোট ছেলেকে আশেপাশের পানি দেখাচ্ছিলাম। আর আমরা দুপুর টাইমে এসেছিলাম, তাই এখানে তেমন বেশি মানুষ ছিল না। বিকাল টাইমে এখানে মানুষের জন্য তো ঢুকাই যায় না। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল, তারা খেলাধুলা করছিল। এখন আমরা জাতীয় স্মৃতিসৌধের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখান দিয়ে তো বেড়া দিয়ে রেখেছিল। বেড়া দিয়ে কি আর আমাদের আটকানো যাবে? আমরা এই বেড়ার উপর দিয়ে উপরে উঠে গিয়েছিলাম। উপরে উঠে আমার বাবা আশেপাশে সবকিছুর ভিডিও বানাচ্ছিল। আমার বাবার ভিডিও বানানো শেষ হয়ে গেলে সে স্মৃতিসৌধের ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি এর আগে কখনোই ভিতরে ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ভিতরে ঢুকলাম। আমার বাবা মা তো নাকি আগেও আরো অনেকবার ভিতরে ঢুকেছে। ব্যাপারটা কেমন হলো বলুন তো। আমি এত বছর বয়সে ভিতরে ঢুকলাম আর আমার দুই ছেলে আমার সাথে সাথে এক সমানে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখি আশেপাশে আরো অনেক মানুষও ছিল, তারা ভিতর দিয়ে ঘুরে দেখছিল আর ভিডিও বানাচ্ছিল। ভিতরে অনেক বেশি ঠান্ডা ছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ভিতরে যে এত বেশি জায়গা আছে আমার আগে কখনো জানা ছিল না। এরপর আমার বাবা আমাকে বললো তুমি এখান দিয়ে হাঁটো, আমিও তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই। তাই আমার বাবা আমার আর আমার ছেলের একটু ভিডিও বানিয়ে দিল। এরপর আমার বাবা স্মৃতিসৌধের উপরে উঠে যেতে চাচ্ছিল, দেখছিল সে কি উপরে উঠতে পারে কিনা, কিন্তু সে কিছুটা উপরে ওঠার পর আর উঠতে পারছিল না। আর এদিকে আমার বড় ছেলে তার নানাকে উপরে উঠতে দেখে সেও একটু উপরে উঠতে চাইলো। তাই আমার বাবা মা আমার ছেলেকে একটু উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু আমার ছেলে কিছুটা উপরে উঠে ভয় পেয়ে গেল। তাই আমার ছেলেকে আবারও তার নানা নানি নিচে নামিয়ে দিচ্ছিল। আর আমার বাবাও সেখান থেকে নেমে গেল, কেননা সেও আর উপরে উঠতে পারছিল না। এরপর আমরা এখান থেকে চলে আসলাম স্মৃতিসৌধের সামনের দিকে। এদিকে এসে তো আমি সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে গিয়েছিলাম, সাথে সাথে আমার ছেলে উপরে উঠে গিয়েছিল। আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধের নিচের দিকে। এটার নিচেও নাকি একটা ঘর আছে, সেটা দেখার জন্য গিয়েছিলাম। এখানকার রুমে নাকি আমার আব্বু একবার ছোটবেলায় গিয়েছিল, যাওয়ার পর সে নাকি ওইখানে আটকে গিয়েছিল। আমার আব্বুর কথা শুনে তো আমারও খুব নিচে যাওয়ার ইচ্ছে হলো, তাই আমিও সাথে সাথে যাচ্ছিলাম। আর একটু একটু ভয় পাচ্ছিলাম, কেন আব্বু এখানে আটকা পড়ে গেল। আমার তো জানার খুব ইচ্ছে হচ্ছিল ভিতরে কি আছে। নিচে নামার পর দেখি কিছু গেট তালা দিয়ে রেখেছে, এখন কাউকে নাকি ভিতরে যেতে দেয় না। তাই আমি বাহির থেকে দেখার চেষ্টা করছিলাম আসলে ভিতরে কি আছে। আমি তেমন কিছুই দেখতে পাই নাই, শুধু রাস্তার মতো দেখা যাচ্ছিল আর জানালা দেখা যাচ্ছিল। আমার দুই বাবা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই তারা এখানে বসে জিরিয়ে নিচ্ছিল। আমাদের আজকের মতো বেড়ানো শেষ, তাই আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পর বাহিরে এত সুন্দর সুন্দর ফুল ছিল, মাশাআল্লাহ ফুলগুলো অনেক বেশি সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ফুলগুলো দেখছিলাম। এরপর আমি পছন্দ করে এখান থেকে একটি ফুল কিনে নিলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।